বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্বাচনী পর্ষদের কার্যক্রমের উদ্বোধন করেন। নির্বাচনী পর্ষদের প্রথম পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর পদোন্নতিতে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। গুরুত্ব পাবে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের যোগ্যতা। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসককে সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এজন্য সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অফ জেনারেল স্টাফ। পরে সেনাবাহিনী প্রধান নির্বাচনী পর্ষদ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।